আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এই অবস্থা তোমাদের পড়াশোনার। আমি আগেই সরি বলবো তোমাদেরকে। আমি অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ আমার পরীক্ষা চলতেছিল। তো অনেকদিন পর আবার আমি তোমাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি। তোমাদের মনে আছে যে আমি পূর্ববর্তী ভিডিওতে এই সেম টপিকটাই শিখিয়েছিলাম, তবে সেই ভিডিওতে কিন্তু আমি শিখিয়েছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে যে কোনো সংখ্যা থেকে দশমিককে রূপান্তর করা যায়। কিন্তু সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তরের নিয়ম শেখাবো। তো আজকে আমি সেই কথাটি রেখেই তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে এই টপিকটি শেখাবো যে কোনো ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর করার পদ্ধতিটি কি। তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে ছোট সংখ্যা কিভাবে বড় বড় সংখ্যার সমাধান করতে পারে? ভেবে দেখো তো একটু। 0.35, 0.65 এগুলোর মতো একটি ভগ্নাংশ সংখ্যার ডেসিমেল কত হবে? তুমি ক্যালকুলেটর ছাড়া এটি কিভাবে দ্রুত বের করবে? আজকের সেশনে আমি তোমাদেরকে শেখাবো এমন একটি সহজ এবং কার্যকর কৌশল যা তোমাকে যে কোনো ভগ্নাংশ দশমিকে রূপান্তর করতে সাহায্য করবে। এই ভিডিওটি শুধু একটি লেকচারই নয়, এটি তোমার গণিতের দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার চাবিকাঠি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি একটি বিশেষ ট্রিক শেয়ার করব যা তোমাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। তুমি কি তৈরি? তাহলে শুরু করা যাক আমাদের এই মজার ও শিক্ষণীয় যাত্রা। দেখো, তোমাদেরকে একটি সূত্র লিখে দিছিলাম, মনে করে দেখো যে বলছিলাম সংখ্যা পদ্ধতি রূপান্তরের সূত্র, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র। বাম পাশের সংখ্যা বেজের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে। এই কথাটি তোমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে। যদি তোমরা এই কথাটি মনে রাখতে পারো, তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমিকে ইজিলি যেতে পারবে। তো আসো, আজকে আমি তোমাদেরকে যে কোনো ভগ্নাংশ থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি কি সেটি তোমাদেরকে শেখাবো। শুধু ভগ্নাংশ শেখাবো না, আজকে আমি তোমাদেরকে পূর্ণ সংখ্যা সহ ভগ্নাংশ উভয়ই শেখাবো, যেন তোমরা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দুইটি ক্লিয়ার হতে পারো। তো দেখো, এখানে আমি লিখে রাখছি যে বাইনারি থেকে দশমিক। দেখো এখানে কি লিখছি যে 11.01, এটা একটা বাইনারি সংখ্যা। আমি পার্ট 1-এ বাইনারি, দশমিক, অক্টাল এসব সংখ্যার বেস কত এগুলো সুন্দরভাবে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা ওই ভিডিওটি আগে করবে, তাহলে তোমরা এই বর্তমান আমি যে ভিডিওটি করতেছি এটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তো তবুও আমি তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে এই সংখ্যা পদ্ধতির বেসগুলো বলে দিচ্ছি। বাইনারির বেস 2, দশমিকের বেস 10, অক্টালের বেস 8 মনে রাখতে হবে। তাহলে আমরা কি জানি যে 11.01 এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে দশমিকে করতে হবে। আমরা পূর্ববর্তী ভিডিওতে শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ উভয় মিলে। তো আসো আমরা এটা এখন তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে পূর্ণ সংখ্যাটি লিখতে হবে।
তোমাদেরকে সূত্রটি মনে রাখতে হবে এটি করতে গেলে, যে বাম পাশের সংখ্যার বেজের উপর পাওয়া ধরে গুণ। তোমাদেরকে আমি মনে করতে বলছিলাম যে বাম পাশের সংখ্যা কি। এখানে দেখো যে ইকুয়াল দুইটা চিহ্ন আছে, এটার বাম পাশে হচ্ছিল বাইনারি সংখ্যা, ডান পাশে দশমিক সংখ্যা। তোমরা কি করবা, এই বাইনারি সংখ্যার সাথে এই বেস গুণ করবা। তাহলে আবার তোমাদেরকে সূত্রটি বলে দিচ্ছি, যে বাম পাশের সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে। তাহলে আসো আমরা লিখি 1 গুণ 2। এইটা করার আগে তোমাদেরকে আমি একটা রেখা চিহ্ন আর্ট করে দেখাই, তাহলে তোমরা এটা সহজেই বুঝতে পারবে। তো আসো উদাহরণের মাধ্যমে এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমরা প্রথমে পূর্ণ সংখ্যার সাথে বেস গুণ করবা। তো 1 গুণ 2, 2 হচ্ছিল বেস, এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার প্রতিটি অঙ্কের সাথে বেস গুণ করবা। তাহলে 11-এর 1 একটি অঙ্ক, এই 1 আরেকটি অঙ্ক, গুণ করার পর প্লাস দিবা। আবার 1 গুণ 2। এখানে যে দশমিক আছে এটা তোমাদেরকে দেওয়া লাগবে না, আবার প্লাস দেবা। এখানে আছে তো 0, 0 গুণ 2, আবার প্লাস দেবা 1 গুণ 2। এখন আমরা গুণ করছি, যোগ করছি, এখন আমাদের কাজ পাওয়ার দেওয়া। আচ্ছা দেখো এখানে একটা চার্ট লিখছি, এই চার্ট এইখানে এটা ছিল 0, এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3। 0 ডান পাশে ছিল -1, -1 এর ছোট হচ্ছিল -2, -2 ছোট হচ্ছিল -3। সিমিলারলি কিন্তু এখানেও 1 এর বড় 2, 2 এর বড় 3 অনুসারে সাজিয়ে পেয়েছি, আর 0 বড় ক্রম অনুসারে সাজিয়ে পেয়েছি। আশা করি এই চারটা বুঝতে পেরেছো। তাহলে 0 থেকে এটা ছিল প্লাস মান, আর 0 পরেরগুলো ছিল মাইনাস মান। আর প্লাস মানগুলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হবে, আর মাইনাস মানগুলো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হবে। এগুলো ছিল মাইনাস মান। তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করছি দেখো, এখানে 11 ছিল পূর্ণ সংখ্যা, সেহেতু এখানে 1 গুণ 2 লিখছি, প্লাস আবার 1 গুণ 2, প্রতিটি অঙ্ককে বেস দ্বারা গুণ করছি, প্লাস 0 গুণ 2, আবার প্লাস 1 গুণ 2। এখন আমরা এখানে পাওয়ার ব্যবহার করব। তাহলে এটা 11 যেহেতু পূর্ণ সংখ্যা, সেহেতু পূর্ণ সংখ্যা 1 1, তাহলে এর উপর আমরা পাওয়ার দিলাম 0, 0-র পর বড় হচ্ছিল 1, আর ভগ্নাংশ 0 1, এই যে 0 1। তাহলে এখানে কি করবো আমরা, -1 থেকে শুরু করবো, -1, এখানে -2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমরা 0 থেকে 1 2 3 এই সংখ্যাগুলো ব্যবহার করবা ক্রমানুসারে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে -1 -2 -3 এগুলো ব্যবহার করবা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে 0 1 2 3 এইভাবে ক্রমানুসারে বাম দিকে যাবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে -1 -2 -3 এভাবে ডান দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু 0। এখন আমরা এটা সমাধান করব। তাহলে 1 গুণ, সবসময় মনে রাখবা যে কোনো সংখ্যার উপর 1 মানে সেই সংখ্যাটিই হবে। তাহলে 2 এর উপর 1, সুতরাং 2 হবে, প্লাস 1 গুণ, আবার মনে রাখবা যে কোনো সংখ্যার উপর 0 মানে 1, প্লাস আবার 0 গুণ, এখানে কি আছে 2 -1, দেখো এটা ছিল -1।
-1 মানে মাইনাস মানে ছিল 1 ভাগ, তাহলে মাইনাস মানে 1 ভাগ, তাহলে মাইনাসের কাজ শেষ। এখন কি আছে, 2 এর উপর 1 মানে 2 প্লাস 1 গুণ এই 1 গুণ এই যে আবার আছে কি মাইনাস মানে 1 ভাগ, এই যে 1 দিলাম ভাগ দিলাম। এখন এই মাইনাসের কাজ কমপ্লিট, এটা এখন বাদ, মনে মনে এটা বাদ দেবা। তারপর এখানে কি আছে দেখো, 2 এর উপর আবার 2, এটা মানে দুইটা 2 গুণ করা লাগবে, দুইটা 2 গুণ করলে কত হয়, 2 গুণন 2 4, এখানে লিখবো আমরা 4। আশা করি এইটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছো। তোমরা যদি এই প্রথম লাইনটি সঠিকভাবে সাজাইতে না পারো তাহলে তোমরা কখনোই তোমরা এই ম্যাথটি সলভ করতে পারবে না। এখন আসো আমরা বাকি অংশটিকে সলভ করি। তাহলে 2 কে 2 যোগ 1 কে 1 যোগ 0 দিয়ে 1 কে গুণ করলে 0, 0 দিয়ে 2 কে ভাগ করলে 0 যোগ 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 1 দিয়ে 4 কে ভাগ করি, দেখো 1 ভাগ 4 0.25, তাহলে লিখো 0.25, যোগ করলে আমরা পাই 2 কে 3, তাহলে 3.25। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তরের পদ্ধতিটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে শেখাবো অক্টাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা যায় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সহ। তাহলে আসো আমরা শুরু করি। সূত্রটি কি? সূত্রটি হলো বাম পাশের সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো, আর তোমাদেরকে ভেঙে করানো লাগবে না। আমি করি, তোমরা দেখো। 2 গুণ 8 প্লাস 5 গুণ 8, দশমিক দেওয়া লাগবে না, আগে তোমাদেরকে বলছি। আবার প্লাস দেবা 3 গুণ 8, আবার প্লাস 3 গুণ 8। কি বলছিলাম সূত্র, যে বাম পাশের সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। বাম পাশের সংখ্যার এর পুরাটি ছিল অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যার বেজ ছিল 8, এই 8 দ্বারা এই প্রতিটি সংখ্যাকে বা অঙ্ককে গুণ করতে হবে। তাহলে আমরা 2, এখানে 2, 5, 3, 3 এগুলোকে বেজ দ্বারা গুণ করছি। তারপর 2 কে গুণ করছি বেজ 8 দ্বারা, 5 কে গুণ করছি বেজ 8 দ্বারা, 3 কে গুণ করছি বেজ 8 দ্বারা, আবার 3 কে গুণ করছি বেজ 8 দ্বারা। এখন এটুকু কাজের পর আমাদের কাজ হচ্ছিল পাওয়ার দেওয়া। আমরা তোমাদেরকে শিখেছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার হবে 0 থেকে 1, 2, 3 এইভাবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারগুলো ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। তাহলে এখানে 25, 2, 5 এগুলো এই দুটোর পূর্ণ সংখ্যা, কারণ এগুলোর সাথে যে বেস গুণ করছি এই বেসগুলোর উপর আমাদের পাওয়ার দিতে হবে। তাহলে বেসগুলোর উপর আমরা পাওয়ার দিই, 8 এর উপর 0, আবার 8 এর উপর 1, এইদিকে যদি আরও গুণ থাকতো তোমরা 2, 3, 4, 5 এভাবে দিতাম। এখন আমরা কি করব, ভগ্নাংশ এই যে 0.33 এই সংখ্যার সাথে যে বেস গুণ করছি সেই বেজের উপর আমরা পাওয়ারগুলো দেবো। আমরা কি বলছিলাম যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা পাওয়ার দেবো -1, -2, -3 এইভাবে, মানে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে এই পাওয়ারগুলো অগ্রসর হবে। তাহলে 3 কার কাছে গুণ হচ্ছে দেখো, এই যে প্রথমে 3 এইটা, দ্বিতীয় 3 এইটা, তাহলে প্রথম 3তে 3 এর সাথে যে আমরা বেজ গুণ করছি সেই বেজের উপর আমরা প্রথমে দেবো -1। ভগ্নাংশের ক্ষেত্রে -1 থেকে পাওয়ারগুলো গুণ হবে, তারপর -2। আমাদের পাওয়ারের কাজ শেষ। এখন আমরা ম্যাথটি সলভ করব। প্রথমে আমরা পাওয়ারের কাজটি করে নিই। পাওয়ার যেহেতু আমরা দিয়েছি, এখন এগুলো গুণের কাজগুলো করে নিই। 2
টু গুণ, আমরা তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো সংখ্যার উপর 1 মানে ওই সংখ্যাটি হবে, তাহলে 8 প্লাস 5 গুণ, আবার বলেছিলাম যে যে কোনো সংখ্যার উপর 0 মানে ওই সংখ্যাটি 1 এ কনভার্ট হবে, 1 প্লাস 3 গুণ, আবার তোমাদেরকে বলেছিলাম যে মাইনাস মানে এই মাইনাস মানে 1 ভাগ, এই যে এটা 1, এই যে এটা হলো ভাগ, তাহলে মাইনাসের কাজ কমপ্লিট, মাইনাস বাদ। এখন হলো কাজ আছে কি, 8 এর উপর 1 আছে, এইটুকুর কাজ, তাহলে 8 এর উপর 1 মানে একটা 8, এই একটা 8 এখানে বসাইলাম, আবার প্লাস এই 3 গুণ, আবার কি পাইছে, আবার মাইনাস পাইছে, মাইনাস মানে কি 1 ভাগ দিলাম। এখন এই মাইনাসের কাজ শেষ করছি, এখন কাজ হচ্ছে হলো এই যে 8 এর উপরে 2 আছে, এইটা আমরা সলভ করবো। 8 এর উপরে 2 মানে এরকম না যে 8 গুণ 16, 8 এর উপর 2 মানে 2টি 8 গুণ করতে হবে, তাহলে 2টি 8 এরকম, 8টায় 64, তাহলে আমরা এইটুকু কমপ্লিট করলাম। এখন আমরা এইটার সাথে এটা গুণ করে আর একটু সরল করে নিই, তাহলে 8 2 16 যোগ 5 অক্ষে 5 যোগ 3 দিয়ে মনে মনে 3 নিচে কিন্তু 1 আছে, তাহলে 3 দিয়ে 1 কে গুণ করলে 3, এই 1 দিয়ে 8 কে গুণ করলে 8 প্লাস আবার 3 দিয়ে 1 কে গুণ করলে 3, আবার নিচের 1 দিয়ে 64 কে গুণ করলে 64। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু হচ্ছে হলো স্বাভাবিক সংখ্যা, এইটুকু হচ্ছে হলো ভগ্নাংশ সংখ্যা। তো আমাদেরকে এখন করতে হবে কি, পুরো লাইনকে স্বাভাবিক সংখ্যা নিয়ে আসতে হবে, তাহলে 16 প্লাস 5 যোগ 3/8, এটা ক্যালকুলেশন কত হয় আমি করে দেখাচ্ছি। 3/8 0.375 তোমরা দুইটা দশমিকের পর দুইটা সংখ্যা দিবা, এটাই এনাফ। আবার কি পাইছি যে আসো আমরা এটা করি, 3/64, এটা কি 0.04 প্লাস 0.04। তোমাদেরকে আমি আরেকটি ছোট্ট একটি কথা জানাই রাখি, যে ধরো এখানে বের হয়েছে 0.0468, যখন দেখবে দশমিকের পর 5 অথবা 5-এর চেয়ে বড় কোনো সংখ্যা আছে, তাহলে সেই 5 অথবা 5-এর চেয়ে বড় সংখ্যার পূর্বে যে সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করে দিলেই হবে, তাহলে পরবর্তী সংখ্যাগুলো আর লেখা লাগবে না। ওইটার ব্যাখ্যা এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, 0. এখানে যেহেতু 4 আছে তাহলে আমরা 4 লিখতেই হবে, 0.4, কিন্তু 4 এর পর 6, আমি বলছিলাম 5 অথবা 5-এর চেয়ে বেশি থাকলে তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, তাহলে যেহেতু এখানে 6 আছে তাহলে এখানে 1 যোগ করলে হবে কত, 5, তাহলে এখানে আর 4 হবে না, এখানে হবে 5। এই 5 যখন লিখবা তখন আর তোমাকে এই পরের সংখ্যাগুলো আর লেখা লাগবে না, এইটাই হচ্ছে অ্যাকুরেট মান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 0.05। এখন এটা একটা স্বাভাবিক সংখ্যা চলে আসছে, এখন আমরা এগুলো যোগ করে দেবো। আশা করি তোমরা এই যোগটি সহজে করতে পারবা, তবুও আমি তোমাদেরকে এইটি শিখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এই যোগটি করার জন্য কি করবা, প্রথমে দেখবা যে
পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দুইটাই কোন জায়গায় আছে। এইখানে দেখো পূর্ণ সংখ্যাও আছে, দশমিক সংখ্যাও আছে, এইটার মধ্যে আছে আবার এইটার মধ্যে আছে। তাহলে এই সংখ্যাগুলো যে কোনো একটি আগে 0.37, আবার 0.05। এখন বাকি আছে 16 আর 5, 16 আর 5। তাহলে 16 লিখো। এই পয়েন্ট থেকে কখনো এলোমেলো করা যাবে না, পয়েন্ট সবসময় এক লেভেলেই বসবে, পয়েন্ট সবসময় সোজা থাকবে। তাহলে এখানে 16 লেখা হয়েছে, 16। আবার এখানে 5, এই যে 5 পয়েন্ট সোজা রাখছি, সংখ্যাগুলো বসে গেছি। তাহলে এই 1-এর উপর যেহেতু কিছু নাই, যখন এতে কিছু নাই তখন সবগুলো 0 বসায় দিলাম। এতে কিছু নাই 0, এই 0, এতে কিছু নাই 0 0 0 0। এখন এটা যোগ করো, দেখো 5 সাথে কত 12, 12 2 হাতে থেকে কত 1, 3 থেকে 4। এই যে পয়েন্ট বসাবা, 5 আর 6 কত 11, 11 1 হাতে থেকে 1, 1 আর 1 এই 1 আর 1 2। এটা আছে কি হলো 21.42, এই যে 21.42। তোমাদেরকে আমি ক্যালকুলেটরের মাধ্যমে বোঝাই দিচ্ছি। দেখো 16 প্লাস কত 5 প্লাস 0.37 প্লাস 0.05 ইকুয়াল 21.42। এটি হলো অ্যান্সার। আশা করি তোমরা অক্টাল থেকে দশমিক সংখ্যার রূপান্তর বুঝতে পেরেছো। 11.01 এটা বাইনারি সমান 3.25, এটা ছিল দশমিক মান, এটাই অ্যান্সার। এটারও সেম 25.33, এটা অক্টাল সমান 21.42, এটা ছিল দশমিক মান, এটাই অ্যান্সার। আজকে আমি তোমাদেরকে যা কিছু শিখাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার তোমাদেরকে আমি ওভারভিউ করে দিচ্ছি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি সূত্র, বাম পাশে সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে। আমি তোমাদেরকে শিখালাম যে বাইনারি থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি, আবার অক্টাল থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি। আবার তোমাদেরকে একটা চার্ট শিখাইছি, এই চার্টটি অনেক গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই চার্টটি মনে রাখতে পারো তাহলে তোমরা ইজিলি এই পাওয়ারগুলো সঠিকভাবে বসিয়ে ম্যাথটি সলভ করতে পারবে। আর তোমাদের যদি এগুলো বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও, আমি সবসময় তোমাদের পাশে থাকবো। তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে তোমাদেরকে একটি ট্রিক শেয়ার করবো। এখন আমি তোমাদেরকে সেই ছোট্ট ট্রিকটি শেয়ার করবো, তোমরা একটু মনোযোগ সহকারে বসে পড়ো। এই ছোট ট্রিকটি হচ্ছিল ক্যালকুলেটর হ্যাকস। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা 2 সেকেন্ডের মধ্যে ম্যাথ এর অ্যান্সার বের করতে পারবা, সেই টেকনিকটি আজকে তোমাদেরকে আমি শেখাবো। ডাবল ক্লিক করার পর দেখবা যে এখানে লেখা আছে 3 নম্বরে লেখা আছে বেজ। তোমরা এই বেজে যাওয়ার জন্য তোমরা এই 3-তে ক্লিক করবো। 3-তে ক্লিক করলে তোমাদের সংখ্যা পদ্ধতির এই বেজগুলো দেখা যাবে। এখানে দেখো ছোট করে ডি লেখা আছে, ডিতে ডেসিমেল, এই সংখ্যাগুলো এইখানে দেখো x² উপরে দেওয়া আছে DECতে ডেসিমেল, এই অ্যারোজনতে দেওয়া আছে মানে হেক্সাডেসিমেল, লগে দেওয়া আছে বিনতে বাইনারি, আর এই ইনতে হচ্ছে ইনের উপরে লেখা আছে অক্টাল, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে আমাদেরকে যেতে বলছে বাইনারি থেকে দশমিকে, তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, বাইনারির বেসটি সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমাদের বাইনারি বেস কোনটা, এই যে লগের উপরে লেখা আছে BIN মানে বাইনারি, তাহলে লগে আগে ক্লিক করবো। দেখো এইখানে বি লেখা আছে,
তো আমরা এখন কি করবো, বাইনারি সংখ্যাটি উঠাবো। বাইনারি সংখ্যাটি কত, 101। এখন এটা একটা বাইনারি সংখ্যা। উঠানোর পর আমরা ইকুয়ালে ক্লিক করব। ইকুয়ালে ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে কি, আমাদেরকে বলছে দশমিকে যেতে, তাহলে ডেসিমেলে ক্লিক করতে হবে। ডেসিমেল মানে দশমিক। এই যে এখানে ডিইসি, এটাই ছিল ডেসিমেল। মনে রাখবা ডেসিমেল মানে দশমিক। তাহলে এই ডেসিমেলে ক্লিক করব। এই যে 101-এর বাইনারি ছিল 5। তাহলে এটা আমরা ইজিলি পেয়ে গেলাম। তোমরা তো এটা 2 সেকেন্ডের মধ্যে বের করতে পারবা। তো আসলে আমরা লিখে নিই, লিখলাম 5। আবার সিমিলারলি আমরা করব অক্টাল থেকে দশমিক, এটা আবার কেটে দেবা, এসি থেকে কেটে দেবা। আবার তোমরা সিলেক্ট করে নেবা, যেহেতু অক্টাল থেকে দশমিকে যেতে বলছে সেই অক্টাল সিলেক্ট করবা। এখানে ইনের উপরে ওসিটি দেওয়া আছে, এখানে ক্লিক করলে এখানে ও ছোট করে অপশন আসবে। তাহলে তোমরা বুঝতে পারবা যে ও মানে অক্টাল সংখ্যা সিলেক্ট হয়েছে। তারপর তোমরা সেই অক্টাল সংখ্যাটি লিখবা 7, 5। তারপর ইকুয়ালে ক্লিক করবা। তারপর যেটা বলছে ডেসিমেল, এই ডেসিমেলে ক্লিক করবা। ক্লিক করলে অ্যান্সার চলে আসবে 61। এই যে 75 অক্টাল সংখ্যা, ডেসিমেল সংখ্যা 61। এখন আমরা করব হেক্সাডেসিমেলকে দশমিকে, আবার কেটে দেবো। আবার হেক্সাডেসিমেল সিলেক্ট করব। এই যে এখানে হেক্সা, এর জন্য এখানে HEX লেখা, এটা হেক্সা। এটা সিলেক্ট করার পর আমরা হেক্সাডেসিমেল সংখ্যাটা উঠাবো বিবি। এই যে দেখো এখানে মাইনাসের উপর এ দেওয়া, এই যে কোটেশনের উপর বি দেওয়া, এখানে আমরা দেবো বিবি না, তাহলে এই যে বি দেওয়ার পর এটা ইকুয়াল ক্লিক করব। ইকুয়াল ক্লিক করার পর আমরা দেখবো যে কোন সংখ্যায় রূপান্তর করতে বলছে। আমাদেরকে বলছে ডেসিমেলে যাও, তাহলে আমরা ডেসিমেল সংখ্যার ডিইসি লেখা আছে x², এটা ছিল ডেসিমেল। এখানে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করলাম, আমাদের অ্যান্সার এসে গেছে। আমাদের অ্যান্সার 187। তাহলে আশা করি তোমরা এই সুন্দর একটি ট্রিক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমি অনেক কষ্ট করে আজকে তোমাদের জন্য ভিডিওটি করলাম। তো আশা করি তোমাদের অনেক উপকার হয়েছে। আর এই ট্রিক নাম্বার 1 ক্যালকুলেটর হ্যাকস, এইটা দিয়ে তোমরা যে কোনো ম্যাথ তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে তোমরা অ্যান্সার বের করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।